আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিশেষ লাইভ বিস্তারিত আপডেট নিয়ে। এবার দেশের উপর হালকা মেঘবৃষ্টি এবং দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। আর কয়েকদিন পরে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, আজ ও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে সারা দেশের আকাশ একেবারে পরিষ্কার। ভোর সকাল থেকে গতকাল আকাশ প্রায় পরিষ্কার ছিল, কোথাও কোনো আকাশ মেঘাচ্ছন্ন নেই এবং কোথাও কোনো বৃষ্টিপাতের দেখা নেই। তবে আগামী 48 ঘন্টায় ফের বাংলার কিছু কিছু জেলার উপর মেঘের আনাগোনা শুরু হতে পারে, মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে দেশের কিছু কিছু জেলার উপর হালকা আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে বাগেরহাট, মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর, সাতক্ষীরা অঞ্চলের দিকে, তারপর অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর সহ মকসুদপুর এই এলাকায় এবং বিশেষ করে বরিশাল, তারপর রয়েছে ভোলা এই অঞ্চলে, রায়পুর, হাজীগঞ্জ, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, ডোহার এই অঞ্চলে আকাশ হালকা মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, তারপর ভেলুনিয়া, অন্যদিকে রয়েছে চৌমোহনী এই অঞ্চলগুলোর উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে রয়েছে মানিকচড়ি, লংগদু, দিঘিনালা, কাকড়াছড়ি সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোর উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত উঠে আসেনি। এদিকে বগুড়া, শিবগঞ্জ, তারপর রয়েছে পঞ্চবিবি, তারপর এখানে বাহাদুরবাদ, রাজীবপুর, গাইবান্ধা, ডালু, নালিতাবাড়ি, পোলপুর, নেত্রীগুনা, তারপর রয়েছে বিশনবাপুর, তারপর এদিকে চাতকবাজার, চিরাপুঞ্জি অঞ্চল সহ বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যায়নি। শুক্রবার 20 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। পশ্চিমবঙ্গের দিকেও হালদিয়া, কোলাঘাট, তারপরে রয়েছে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, এদিকে রয়েছে খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাতুয়া এই অঞ্চলের দিকে আকাশ মেঘলা হতে পারে। শুধু তাই না, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার চলে যাব বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে সৃষ্টি হতে যাচ্ছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে এটি প্রায় দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে গা ঘেঁষে আবারও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে। এরই ফলে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এর প্রভাবে বাংলায় কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি। তবে এই নিম্নচাপটি বিশেষ করে সাগরে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে উড়িষ্যা এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বাংলার কিছু কিছু এলাকায় শিবনগর, সাতক্ষীরা, কলকাতা, কোলাঘাট, হালদিয়া, আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া আকাশ মেঘাচ্ছন্ন সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং এরপরে দেখুন আগামী 25 তারিখ নাগাদ খুলনা, বরিশাল বিভাগ সহ 24-25 তারিখের মধ্যে আকাশ কিছুটা মেঘলা হতে পারে, সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা কম। তবে বড় ধরনের কোনো বিপদজনক কিন্তু নেই। কোনো ধরনের কোনো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।